হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। সামনেই তোমাদের এএনএম জিএনএম এর পরীক্ষা এবং কালকেই রয়েছে তোমাদের জেনপাস ইউজির এক্সাম। তো এক্সামে প্রত্যেকের বেস্টটা দিয়ে প্রিপারেশন করেছো এবং আগামী পরীক্ষাতেও তোমরা ভালো ফলাফল করবে এবং ভালোভাবে পরীক্ষা দেবে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কিছু কিছু জায়গা রয়েছে যার জন্য এক্সাম হলেই প্রায় লক্ষাধিক ছেলেমেয়ে বাদ চলে যায়। কী কী কারণ, কোথায় কোথায় আমাদের ভুল হয়, কোন জায়গাতে আমরা সেই জায়গাতে সামলে নিলে ভুলটা কম হবে, অর্থাৎ আমরা ভুল না করে আমাদের এক্সামটা সুন্দর করে একদম দিয়ে আসতে পারবো। তো সেই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কম্প্যাক্ট ভিডিও। আর তোমাদের সামনে যেই ওয়েমারটা দেওয়া আছে এটা কিন্তু আমার ইচ্ছা মতো তৈরি করা ওয়েমার নয়, এটা তোমাদের বোর্ড থেকে প্রকাশিত অফিসিয়াল ওয়েমার। এই ওয়েমারে এএনএম জিএনএম পরীক্ষার্থী যারা আছো তাদের উপর বেস করে, মানে বিশেষ করে এই ভিডিওটা বানানো। এবং ভিডিওর মধ্যে যে সমস্ত কথাবার্তাগুলো তোমাদেরকে বলা হবে, তো সেগুলো জেনপাসের জন্য প্রচণ্ড উপযোগী এবং আপনাদের পরীক্ষাতে অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটির সঙ্গে থাকুন এবং আস্তে আস্তে চলুন আমরা এগিয়ে যাই। তো দেখুন, আমরা প্রথমেই ওএমআর শিট নিয়ে কথা বলবো না। পরীক্ষা এক্সাম হলে আমাদের কিছু কিছু জিনিস নির্ভর করে। আমরা কি করি, অনেক সময় হাতে একদম পাই টাইম, মানে একদম সমান সমান টাইম নিয়ে এক্সাম সেন্টারের সামনে পৌঁছায়। এতে কি হয়, কিছু 5 মিনিট দেরি হলে রাস্তায় আপনি হতভম্ব হয়ে যাবেন এবং এক্সাম সেন্টারে ঢোকার পর আপনার ভেতরে সেই নার্ভাসনেসটা কাজ করে এক্সামটা আরও খারাপ হতে পারে। তো আপনারা কি করবেন, হাতে 10 থেকে 15 মিনিট, এমনকি 1 ঘন্টা আগে সেন্টারে পৌঁছে যান, তারপর আস্তে আস্তে ধীরে সুস্থে এক্সাম সেন্টারে প্রবেশ করুন। এবার এক্সাম সেন্টারে প্রবেশ করার আগে অনেক সময় স্কুলের বাইরেই একটা ব্যানার দেওয়া থাকে যেখানে কি আপনাদের রোল নাম্বার সহ মানে সব কিছু দেওয়া থাকে যে কোন রুমে আপনাদের পড়েছে। তো সেইগুলো সুন্দরভাবে দেখে নিন, কোনো ঘাবড়ানোর কিছু নেই। আপনি না জানলে স্থানীয় যে সমস্ত শিক্ষক মহাশয় থাকবেন বা ইনভিজিলেটর যারা থাকবেন তারা আপনাদেরকে জানিয়ে দেবেন। এবার আপনারা যখন এক্সাম হলে প্রবেশ করছেন, এক্সাম হলে প্রবেশ করার পর প্রত্যেকে কী করে, একে অপরের সঙ্গে গল্প করতে শুরু করে দেয়। এটা কিন্তু খুব খারাপ জিনিস। কেন বলে দিচ্ছি, যারা প্রকৃত মেধাবী ছাত্র, যারা জানে যে এক্সামটা তাদের জন্য কতটুকু মূল্যবান, তারা গিয়ে কিন্তু এক্সামের হলটাকে আগে দেখে যে আমার যেখানে সিট পড়লো সেই জায়গাটা কীরকম। কারণ আমাদের ওএমআর সিট গোল করার সময় যদি কোনো রকম পাশ থেকে কেউ সরিয়ে দেয় বা নড়িয়ে দেয়, তাহলে এক্সামের যে আমাদের ওএমআর সিটটা সেটা নষ্ট হতে পারে। কীভাবে, সেটাও আমি আস্তে আস্তে বলে দিচ্ছি। দেখা যাচ্ছে কোনো একটা বেঞ্চে আপনার এক্সাম পড়েছে, বেঞ্চটা একটু নড়বড়ে টাইপের, মানে একদিকে বসলে আর একদিকে উঁচু হয়ে যাচ্ছে, হয় না, মিডিল পার্ট একটু মানে লম্বাটে প্রকৃতির। তো সেখানে কি হচ্ছে, আপনি গিয়ে নর্মালি বসে গল্প করলেন, ওইদিকে ধ্যান দিলেন না। তো এমন অবস্থায় আপনি যখন পরীক্ষায় ওএমআর গোল করছেন, ঠিক সেই মতো আপনার পাশের যে ক্যান্ডিডেট আছে সে কোনো কারণে, স্যার এসছে বা ম্যাম এসছে, অ্যাটেন্ডেন্স উঠে দাঁড়িয়েছে, হট করে আপনার বেঞ্চটা নড়ে উঠলো এবং আপনি যেই পার্সনের গোল করার কথা সেইখান থেকে গোল করা বাদ দিয়ে আপনার অন্যত্র অর্থাৎ পাশে ছিটকে গেল, গোলটা দাগ হয়ে গেল। আর একটা দাগ পড়া মানে কি, আইডেন্টিফিকেশন মার্ক, মানে আপনি কোনো দালালকে টাকা দিয়েছেন এবং তার জন্য আপনার ওই মার্কশিট আপনি দাগ দিয়ে রেখেছেন, চিহ্নিত করে রেখেছেন যে আমার এটা ওই মার্কশিট। তৎক্ষণাৎ আপনাদের যে ওয়েমার স্ক্যানার মেশিন সেটা কী করবে, রিজেক্ট করে দেবে, অর্থাৎ ওই ওয়েমার বা আপনার ওয়েমারটা রিজেক্টেবল, মানে আপনি আর কম্পিটিশনের মধ্যে থাকলেন না, বেরিয়ে গেলেন। এরকম অনেক ভুল আছে যেগুলো করা উচিত নয়। এছাড়াও আমরা এক্সাম হলে ঢুকে কি দেখি, অনেকে কি করে, বিভিন্ন রকম স্ক্যামিং করে, কেউ ফোন নিয়ে যায়, কেউ উল্টোপাল্টা কাজ করে। এবার আমাদের ধ্যান সেদিকে চলে যায়। দেখুন, আপনি কোনো কিছু করছেন না। তো আমরা বিগত দিনে স্টুডেন্টদের কাছ থেকে যে কথাগুলো শুনেছি তার উপর ভিত্তি করে ভিডিওটা তৈরি করা, একদম অথেন্টিক ইনফরমেশন নিয়ে। কি হয়, একটা রুমে একটা কোনো মেয়ে, সেটা ওর কোনো একটা সোর্স মারফতও কিছু নিয়ে গেছে, দেন ওইটা দেখে আপনি নার্ভাসনেস ফিল করেন যে ওই করছে, ধরা পড়লে কী হবে। একদম চোখ বন্ধ করে আপনার ওইমার সঙ্গে আপনি কথা বলুন, আপনি লিখুন। এবার ওএমআর শিট ফিল করার ব্যাপারটা খুব সুন্দর করে বুঝতে হবে, কারণ এখানে হচ্ছে আপনার পরীক্ষা যতটা পড়েছেন এই 4-5 মাস ধরে বা 1 বছর ধরে, তার খাটনিটা এখানে আপনাকে প্রথমে ওএমআর শিটটা ফ্লিপ করতে হবে সঠিকভাবে। দেখুন, প্রথমে যারা আপনার পার্শ্ববর্তীতে রয়েছে, মানে তারা বিভিন্ন রকম জ্ঞান দেবে যে ও বেশি জানে, কিন্তু আপনি কারোর কথা শুনবেন না। এখানে যেটা বলা হচ্ছে, একদম বুলেটিনে আপনাদের যেরকমভাবে নির্দেশ দেওয়া হচ্ছে সেরকমভাবে ভিডিওটা তৈরি করা হচ্ছে। বিশেষ করে এএনএম জিএনএম একদম এই আপনাদের ওয়েমারে কিন্তু পরীক্ষা হচ্ছে, অর্থাৎ এখানে যারা প্র্যাকটিস করছেন বা দেখছেন ভিডিওটা, তারা কিন্তু ওইখানে গিয়ে সেম ওয়েমার দেখবেন। তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যখন সামনে ওয়েমার দেয়, আমাদের প্রথমে দেখে নিতে হবে ওয়েমারটা কোথাও ফাটা ছেঁড়া কাটা নেই তো। যদি থাকে তৎক্ষণাৎ স্যারকে জানান। পরবর্তী সময় আপনি গোল করার পর স্যারকে বললে স্যার দেবে না। আর একটা জিনিস বলে রাখি, এই ওয়েমারটা ধরুন 1 কপি আপনার জন্য আসে, যদি ছেঁড়া ফাটা থাকে সেক্ষেত্রে পাল্টিয়ে দিতে পারে, কিন্তু আপনি দেখাচ্ছে ভুল করার পর স্যারকে যতই বলুন যে এই মাসে চেঞ্জ করে দিন, কোনোভাবেই কিন্তু দেবে না। তাই খুবই গুরুত্বপূর্ণ। ওএমআর শিটে দেখুন একটা লেখা আছে কারেক্ট মেথড
মানে কি, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। এ বি সি দেওয়া আছে, এখানটা দেখুন বি যদি আপনি গোল করতে হয়, বিটাই শুধু গোল করেছে, আর বাদ বাকি রং মেথড পাশেই দেখুন লেখা আছে রং মেথড। তাহলে এই রং মেথডগুলো কী কী দেখুন, ওই যে কেউ ক্রস কানেকশন চিহ্ন দিয়ে রাখে, কেউ একটুখানি গোল গোল করে ছেড়ে দেয়, কেউ এক পাশে গোল করছে, কেউ টেরা বাঁকা দাগ দিচ্ছে, কেউ দুটোতে গোল করছে। এরকম করলে কিন্তু আপনার খাতা ক্যান্সেল হতে পারে। কারেক্ট মেথড কি, যেখানে গোল করবেন সেটা প্রথমে, যেটা খুব সুন্দর একটা মানে আইডিয়া বলা যেতে পারে, আপনারা কি করবেন, একটা গোলকে বৃত্ত করবেন, বাইরে থেকে আগে গোল করে নেবেন, তারপরে ভেতরে গোল করবেন। আই মিন বাইরের বাউন্ডারিটা যখন করে দেবেন, একটা পেনের বল যখন বাইরে দিয়ে চলে যায় তখন সেখানে একটা বাউন্ডারি হয়ে যায়। আপনি যত ভেতরে, এবার জোরে জোরে যদি হাত চালান তাহলে সেক্ষেত্রে ভুল হতে পারে, আস্তে আস্তে হাত চালালে সেখানে আপনার ওই বাউন্ডারির বাইরে আপনার পেনের কালি যাবে না। তো চেষ্টা করবেন আগে বাইরের দিক থেকে সার্কেল করে তারপরে ভেতরের দিকে গোল করার। এবার অনেকেই যেহেতু নতুন আছেন, তারা কি করবেন, আমি এই ওএমআর শিটটা আপনাদের পিডিএফ মানে আপনারা যাতে প্রিন্ট আউট করে আপনার নিজের বাড়িতে প্র্যাকটিস করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথমেই থাকবে একদম, আপনি ওখান থেকে নিয়ে নিতে পারবেন। তো চলুন, যখন আপনি ধরুন পিডিএফটা নিয়ে আসলেন আপনাদের প্রিন্ট আউট করে স্থানীয় কোনো দোকান থেকে, তারপর দেখুন এখানে কি কি চাইছে। দেখো প্রথমেই চাইছে হচ্ছে কোয়েশ্চেন বুকলেট নাম্বার, এটা কিন্তু তোমরা প্রথমে পাবে না, এটা তোমাদের কাছে থাকবে না। তোমাদের কাছে কি কি থাকবে, রোল নাম্বার, তোমার কাছে রোল নাম্বার থাকবে। রোল নাম্বারের উপরে দেখো 1 2 3 4 এরকম দেওয়া আছে। প্রত্যেকে কী করে, কিছু কিছু ব্যক্তি আছে পড়াশুনো করে না, কিছু জানে না, ও গিয়েছে এক্সাম দিতে, এরকমভাবে গোল করবে। প্রথমে দেখা যাচ্ছে একটা সারিতে গোল করতে লেগে যাবে। ধরো ওর রোল নাম্বার 1 3 4 এরকম করে আছে, ও কী করবে, প্রত্যেকটা সোজাসুজি, মানে কি এইখানে একটা গোল করলো, এইখানে একটা গোল করলো, এখানে একটা গোল করলো, দিয়ে বলবো আমি ঠিক করেছি তুমি ভুল করেছো। না, এটা নিয়ম নয়। ধরুন আপনি আপনার রোল নাম্বার হচ্ছে এখানটায় 1 লিখে দেবেন, 1, তারপর এটা হচ্ছে 2, আমি তো পেন দিয়ে অতটা ভালোভাবে বোঝানো যাচ্ছে না, ধরুন 3 4 এরকম আছে। আপনারা কি করবেন, 1 দেখুন এইটার 1 নাম্বার যেটা আছে আপনি সেখানে একটা পেনের ফোঁটা দিয়ে দিলেন। 2 নম্বর আছে কি, 2 নম্বর ঘরে পেনের ফোঁটা দিয়ে দিলেন। এটা সামথিং পরের নাম্বার হচ্ছে 5, তাহলে 5 নম্বর ঘরে পেনের ফোঁটা দিয়ে দিলেন। অর্থাৎ আপনি আর ভুল করবেন না, এই জায়গাটা আপনাকে গোল করতে হবে, আপনার মাথায় রাখতে হবে। এইটা খুব সাবধানে করতে হবে, কারণ ওএমআর শিটে যারা রোল নাম্বারের গণ্ডগোল করে ফেলবে একবার, তাদের খাতা ক্যান্সেল। বি কেয়ারফুল। আগে নিজের রোল নাম্বারটা ওপরের ঘরে লিখে নেবে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যার রোল নাম্বার হবে। আপনার নিজের ফোন নাম্বার দিয়ে দেবেন। আপনারা তো এখন অনেকেই অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে নিয়েছেন ইতিমধ্যে, তাহলে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার পেয়েও গেছেন, তাহলে ওখানে অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা বসিয়ে নিজে নিজে সুন্দর করে প্র্যাকটিস করবেন। বারবার করে বলছি, যদি 1 হয় নিচের ঘরে 1 নম্বর ঘরের গোল হবে। যদি সাপোজ এখানটায় হচ্ছে 9 আছে, তাহলে এই দেখুন নিচে একটা 9 আছে, এই 9 ঘরটা গোল করবেন। অর্থাৎ অন্য কোনো ঘরে হাত দেবেন না, আগে পয়েন্ট করে দেবেন, পেনের ফোঁটা মেরে দেবেন, দেন তারপরে গোল করে দেবেন। এইবার পরের ঘরটা দেখুন পাশেই যেটা আছে, সেটা হচ্ছে কোয়েশ্চেন বুকলেট নাম্বার। এটা কি, কোয়েশ্চেন বুকলেট নাম্বার হচ্ছে আপনি যখন কোয়েশ্চেন পাবেন সেখানে একটা বুকলেট নাম্বার বড় করে লেখা থাকবে। হ্যাঁ, সেই ওখানে স্যাররা বলে দেবে, আমার কাছে যেহেতু এখন কোয়েশ্চেন ছবি তোলা নেই, আমি ওটা দেখাতে পারছি না। তো কোয়েশ্চেন বুকলেট নাম্বার, আপনাকে যে কোয়েশ্চেন আপনি মানে পরীক্ষা দেবেন সেই কোয়েশ্চেনের ওপরে বড় বড় করে লেখা থাকবে কোয়েশ্চেন বুকলেট নাম্বার। এবার ওই কোয়েশ্চেন বুকলেট নাম্বার আপনার যেটা বুকলেট, আপনি কিন্তু সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এই ঘরগুলোতে। দেন ঠিক সেই যেভাবে রোল নাম্বার ফিল আপ করলেন, ঠিক সেইভাবে কিন্তু বুকলেট নাম্বারটা ফিল আপ করবেন। এই দুটো জায়গায় কেউ কোনো রকম ভুল করবেন না। এই দুটো জায়গায় যদি কোনো রকমভাবে ভুল হয়ে যায়, একটা ঘরে যদি দুবার গোল করে দেন, এক্সাম ক্যান্সেল, খাতা করে মানে এক্সামে আপনার খাতার ক্যান্সেল হয়ে যাবে। একটু কেয়ারফুলি থাকবেন এই দুটো ঘর। এইবার চলে আসি, দেখুন পাশে লেখা আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট। এবার অনেকে একটু হাতের লেখা ভালো, একদম ভাবে নিজের খাতা পেয়েছি, একদম নিজের ইচ্ছে মতো সই করে দিয়ে চলে যাব। তাহলে কি হয়, জিনিসটা কিন্তু অনেক সময় বোর্ড স্ক্যানে নিতে পারে না যে এটা কী নাম লিখেছে। তার জন্য এখানে সুন্দর করে লিখে দিয়েছে ইন এ ব্লক লেটার, মানে কি বড় হাতের তুমি নিজের নামটা লেখো। হ্যাঁ, বড় হাতের প্রত্যেকটা, নিজের মতো করে একদম ইচ্ছে মতো একদম বাবার খাতা বলে একদম সই করে দিলে চলবে না। এটা মনে রাখতে হবে গভর্নমেন্ট প্রপার্টি, এটা নিজের প্রপার্টি নয়। তাহলে আমাকে যেরকমভাবে বলছে সেরকমভাবে ফিল আপ করতে হবে। তারপরে দেখো বলছে নেম অফ দ্য CNTRE, আচ্ছা সেন্টার, এটা তোমার এক্সাম সেন্টারের নাম, যে সেন্টারে তোমার পড়েছে সেই সেন্টারের নাম লিখবে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি তোমাদের উপরে, এই দেখো এই পয়েন্টটা, টু বি ফিল্ড ইন দ্য ক্যান্ডিডেট ইউজিং ব্ল্যাক বল, মানে
ওরা পেন দেয়, হ্যাঁ, বাড়ি থেকে তোমাদের পেন নিয়ে যেতে পারে না, ওরা পেন দেয়, পেনটা আগেই ঘষে দেখে নেবে, অ্যাডমিট কার্ডের পেছনে ঘষে দেখে নেবে চলছে কি না। তো বাইরে থেকে পেন নিতে হবে না, এখানে ব্ল্যাক পেন দিচ্ছে কিনা সেটাও দেখে নেবে। অনেক সময় স্কুলে পড়ে থাকা পেন দিয়ে চলে যায়, না, ব্ল্যাক বল পেন, ঠিক আছে। এবার এইটুকু যখন আমরা ফিল করে নিলাম, আমাদের খাতার একদম মেজর প্রবলেম, মানে সব থেকে কঠিন পরীক্ষা আমরা দিয়ে ফেলেছি 5 মিনিটে। মানে আমি 1 থেকে 1.5 লাখ ছেলে বা মেয়ে এর ভেতর থেকে ক্যান্সেল হয়ে গেছে অলরেডি। এবার আমি কি করছি, এবার আমার পরীক্ষা শুরু করছি। পরীক্ষা শুরু যখন হচ্ছে, আমার বুকলেট নাম্বার দিয়ে দিয়েছে, অর্থাৎ প্রশ্ন আমি পেয়ে গেছি। এই দেখো, তুমি 1 নম্বরে দেখা যাচ্ছে কিছু একটা প্রশ্ন করতে পারলে উত্তর, 1 নম্বরে সাপোজ ধরে নিলাম বি উত্তর হয়েছে, আমি কি করব, এই যে বি এর 1-এর বি, এই ঘরে পয়েন্ট করে এই ঘরে আস্তে আস্তে গোল করে দেবো, হ্যাঁ, সুন্দর করে বাইরে থেকে গোল করবে। আর তারপরে 2 নম্বর 3 নম্বর যে কটা পারবে এসে গোল করবে। এবার একটা স্বচ্ছ ধারণা দেওয়া যেতে পারে, স্যার একটা একটা করে প্রশ্ন করে গোল করব, না একবারে কিছু প্রশ্ন করে গোল করব। দেখো বারবার ওএমআর শিট মানে মানে থোয়া নেওয়া করলে কি হয়, অনেক সময় দাগ পড়ে যেতে পারে, স্ক্র্যাচ পড়ে যেতে পারে, ধুলোতে পড়ে যেতে পারে। এটা পিঙ্ক কালারের হয়, খুব সেন্সিটিভ কালার, তোমরা জানো। তো দাগ পড়ে গেলে ওএমআর স্ক্যানে ওটা আটকে দেয়। তো চেষ্টা করবে একসঙ্গে 12টা প্রশ্ন করলে, মানে একটা পেজে যদি 3টে করে থাকে, 4 পেজে 3×4=12, বা 3 পেজে 12টা, তো 3টে পেজ করে করবে, যে কটা পারবে সে গোল করো। বা অনেকে কি করে, একসঙ্গে 100টা আগে করে নেয়, তারপরে সে গোল করতে যায়, লাস্টে টাইম পায় না। তার জন্য প্রত্যেককে বলছি, প্রথমে 3টে পেজ করে করো, দেন আবার এসে গোল করে দাও, আবার 3টে পেজ করো, এসে গোল করে দাও। ওইটা হচ্ছে বেস্ট টাইমিংয়ের ব্যাপারে। তো এই বিষয়ে আর কিছু বলার নেই এইগুলোতে। নিচে দেখো কি আছে, নিচে বলছে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। এই যে আমাদের ডান দিকে যে ঘরটা রয়েছে, এখানে কিন্তু ইনভিজিলেটর সই করবে। উনি কিভাবে সই করবে তোমার দেখার দরকার নেই, ওই ঘরটা তোমার দেখার দরকার নেই, উনি সই করবেন। এই দেখো সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এইবার আসছে সিগনেচার। ওপরে কিন্তু তোমার নাম লিখতে বলেছিলাম ব্লক লেটারে, এখানে বলছে সিগনেচার ক্যান্ডিডেট, মানে তুমি যেভাবে অ্যাডমিট ডাউনলোড মানে ফর্ম ফিল আপ করার সময় সিগনেচার আপলোড করেছিলে, ঠিক সেভাবেই এখানে সিগনেচারটা করবে। এখানে কিন্তু ব্লক লেটার বলা নেই। তারপর কিছুক্ষণ দেখবে এক্সাম হতে হতে প্রায় 20-30 মিনিট হয়েছে, তখন তোমাদের ঘরে স্যার বা ম্যাম তোমাদের কাছে একটা পেপার নিয়ে আসছে। এটা হচ্ছে অ্যানাক্সার অ্যাপেন্ডিক্স 10, এই পেপারটার নাম। তো তোমরা এইখানে কি করবে, এখানেও একটা খুব মানে বাজে জিনিস ঘটে প্রত্যেকে, আমি বিগত বছরের স্টুডেন্টদের কাছ থেকে কিছু শুনেছি। তো এখানে কি হয়, একটা অ্যাটেন্ডেন্স পেপার দেওয়া হয়, মানে কোন স্টুডেন্টগুলো আছে পরীক্ষা দিচ্ছে আর কোন স্টুডেন্টগুলো পরীক্ষা দিচ্ছে না। কোনো সময় কোনো স্টুডেন্ট নিজের ঘর বাদ দিয়ে অন্য ঘরে মানে নিজের নাম লিখে দেয়, নিজের বুকলেট নাম্বার লিখে দেয়। তো বি কেয়ারফুল, তোমার সামনের ব্যক্তি যে মানে লিখছে, তখন তুমি একবার হলেও দেখে নেবে যে ওর ঠিক ঘরে লিখছে তো ওর ঘরে, কারণ তারপরে তোমার লেখার পালা। তোমার লেখা হয়ে গেল, তারপরে কে কোথায় লিখছে সেটা তোমার দেখে লাভ নেই। তো এইখানে দেখো লেখা আছে সুন্দর, মানে তোমাদের বোঝানোর জন্য এটা করা আছে। এই যে এই ব্যক্তির নাম হচ্ছে মৌ বাড়ুই, উনি কিন্তু পরীক্ষা দেননি, তাহলে যে ইনভিজিলেটর আছে ওনাকে কিন্তু অ্যাবসেন্ট করে দিয়েছে, দেখেছো। কিন্তু দেখো পরের ব্যক্তি, এনার নাম হচ্ছে বেবি বাউরি, এ কিন্তু প্রেজেন্ট ছিল, অর্থাৎ এ তাহলে প্রশ্ন নিয়েছে, দেখো বুকলেট নাম্বার 5171069698, মানে তুমি যে বুকলেট নাম্বারটা ওইমারে লিখলে সেই বুকলেট নাম্বারটাই তোমাকে এই মানে যেটা আপনাদের ওইটাকে বলা হয় আর অ্যাটেন্ডেন্স স্লিপ, তো এখানে কিন্তু আপনার ওটা লিখবেন, আর তার সঙ্গে আপনার সিগনেচারটা আপনি করে দেবেন। বোঝা গেল? এইবার কথা হয় কি, অনেকে দেখা যাচ্ছে এই মহিলা কিছু জানেন না, বোঝেন না, আমি সাপোজ বলছি, তাই বলে এই মহিলা পরীক্ষা দিয়েছেন কোনো না কোনোবার, তার জন্য এনার নাম আছে, কাউকে বলো না তোমার নামে এই বলছে বোঝানোর জন্য। এই মহিলা কিছু বোঝেন না, এ কী করলে, ঘরে না সই করে পরের যে ঘরটা আছে সেখানে এসে এইখানটায় ওর নাম লিখে ওর বুকলেট নাম্বার দিয়ে দিল। তাহলে এইখানে যে মেয়েটা পরীক্ষা দিচ্ছিল সে তো আর লেখার জায়গা পেলো না, তাহলে এটা তো আর দ্বিতীয়বার করে আসবে না। তার জন্য বারবার বলছি, তোমার সামনে যে ব্যক্তি সিগনেচার করছে বা লিখছে একটু দেখে নেবে কেয়ারফুলি, 1 মিনিটের ব্যাপার, একটু দেখে নেবে যে ও ঠিক জায়গায় করছে কিনা, কারণ পরেরটাই তুমি করে নেবে, তারপরে তোমার হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা ধারণা। পরীক্ষা তোমাদের হবে না হবে না বলছিল বিভিন্ন ইউটিউব মাধ্যম থেকে, তোমরা বারবার জিজ্ঞেস করেছিলে, আমি বারবার বলেছিলাম তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, তোমাদের টেলিগ্রামে যে পরীক্ষা হচ্ছেই, তো সেটা হচ্ছে, ভালো করে পড়াশুনো করো, নির্দিষ্ট সময় গিয়ে
পরীক্ষাটা দেবে। আর এর ব্যতীত যদি কোনো প্রশ্নের উত্তর যদি আমি এখানে না দিতে পারলাম, মানে ভিডিওটা তো আমি নিজের ইচ্ছে মতো করলাম, মানে আমি তোমাদের প্রশ্ন নিয়ে এখানটা জাস্ট আমার বক্তব্য আমি দিয়ে গেলাম। তো তোমাদের যদি কোনো কিছুতে কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এইটা বা কীভাবে করবো। যদি সেটা অনেক মেজর প্রবলেম হয় বা অনেকের সমস্যা হচ্ছে, আমি সেটার কমেন্টে উত্তর দেবো বা নতুন করে ভিডিও আপলোড করে দেবো। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সময় মতো গিয়ে পরীক্ষাটা দিয়ে এসো। আর এই কদিন শুধু রিভিশন বা প্র্যাকটিস করতে থাকো, যাতে এক্সামের আগে তোমাদের টাইমিংয়ের ব্যাপারটা একটু সরল বা সাদাসিধা হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।